আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোন, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পে অসংখ্য মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে পাহাড়গুলো বিধ্বস্ত হয়ে ধসে গেছে। প্রিয় দিনী ভাই বোন, এ সকল প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প কিংবা সুনামি অথবা ভূমিধস, এ জাতীয় আরো যে সকল প্রাকৃতিক দুর্যোগ আছে, এই সকল দুর্যোগগুলোই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য তিন কারণে পাঠানো হয়। হয়তো মানুষের অতিরিক্ত পাপাচারের কারণে তাদেরকে গজব হিসাবে পাঠানো হয়, কিংবা মানুষকে পরীক্ষার জন্য এ সকল প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অথবা মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ সকল প্রাকৃতিক দুর্যোগগুলো দিয়ে থাকেন। প্রিয় দিনী ভাই বোন, এখন আমাদের জন্য করণীয় হচ্ছে সর্বপ্রথম যাবতীয় পাপাচার পূর্ণাঙ্গরূপে পরিত্যাগ করা। আমরা যদি পাপাচারে লিপ্ত থাকি, বর্তমান সমাজে বিভিন্ন ধরনের পাপ কর্ম অব্যাহত রয়েছে, আমরা যদি সকল পাপ কর্মকাণ্ডগুলো বন্ধ না করি, আল্লাহ না করুন আমরা যদি তার গজবে পতিত হই, তিনি আমাদেরকে এ জাতীয় ভূমিকম্প, ভূমিধস, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তিনি আমাদেরকে অবশ্যই শাস্তি দান করবেন। অথবা আমরা যদি পাপের পথে চলতেই থাকি, আমরা যদি আল্লাহ তাআলার দিকে রুজু না হই, আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতীয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে পরীক্ষা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের পাপাচারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় সকল প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে ভীতি প্রদর্শনের জন্য। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনুল হাকিমে ইরশাদ করেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, আমি মানুষকে বিভিন্ন ধরনের নিদর্শন প্রেরণ করি, পাঠাই, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকি মানুষকে ভয় দেখানোর জন্য, ভীতি সঞ্চারের জন্য। প্রিয় দিনী ভাই বোন, এখন এ জাতীয় একটি ভূমিকম্প যদি আমাদের এই দরিদ্র কবলিত রাষ্ট্র বাংলাদেশে হয়, আমরা কি এর ক্ষতি কাটিয়ে উঠতে পারবো? আমরা কি সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? আমরা কি ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতি সহজেই আমরা পূরণ করতে পারবো? এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রের মতো এই জাতীয় বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেছেন, আমাদেরকে সহজেই আল্লাহ তাআলা মুক্তি দিচ্ছেন। কিন্তু পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখতে পাই অল্প মাত্রার ভূমিকম্প আমাদের দেশেও বর্তমানে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ সকল অল্প মাত্রার ভূমিকম্পের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন, আমরা যেন পাপের পথ থেকে ফিরে আসি, আমরা যেন সতর্ক হই, আমরা যেন আল্লাহর দিকে রুজু হই। এই জন্য আসুন আমরা সবাই যাবতীয় গুনাহের কর্মকাণ্ড পরিত্যাগ করে এক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সকল ধরনের গুনাহের কাজ পরিত্যাগ করে আমরা কেবলমাত্র আল্লাহর পথে, ইসলামের পথেই প্রবেশ করি। আমরা সকলেই সুন্দরভাবে দুনিয়া এবং আখিরাতকে সাজানোর জন্য আমরা আমলি পরিবেশ গড়ে তুলি, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের মাঝে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।